হয়ে বায়না করে চলে এসেছি আজকে ভাই ভাই নার্সারিতে। তোমাদের দাদা ভাইকে অনেকবার করে রিকোয়েস্ট করলাম যে চলো না কটা ফুল গাছ কিনে দেবে, তো অনেকভাবে রিকোয়েস্ট করে করে শেষমেশ আমি আসতে পেরেছি নার্সারিতে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল গাছ। আজকে আমি ফুল গাছ কিনে নিয়ে তবেই বাড়িতে যাব। তো অনেকটা বায়না করার পরও আমাকে নিয়ে এসছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখো চারিপাশে ফুল গাছ, আর এই যে এখানটায় আছে একটুখানি জল। হ্যাঁ হ্যাঁ চলো ভেতরটাই যাই। ছোটো ছোটো জবা ফুল গাছ, জবা ফুল আছে আর অনেক ধরনের ফুল আছে। এগুলো কি গাছ? এটাও তো জবা ফুল গাছ তাই না? গোলাপ গাছগুলো কোন দিকে আছে? ভালো গোলাপ হবে না? সুমিতা বাবার কাছে যাও, দেখছি এগুলো কি গাছ আছে। এগুলো এই গাছগুলো নিয়ে কিনে দাও কটা, ফুল গাছ তো পাচ্ছি না। এই গাছগুলো 150, আর ওই যে বড় যেগুলো ওই যে ওই পাশে, এগুলো কি বড় হবে নাকি? আর এই এইগুলো এরকমই থাকবে, বড় হবে না? অ্যালোভেরা বাড়ি আসতে আসিস। একটাই গোলাপ গাছ দেখলাম, এই একটা আর এই একটা, দুটো তিনটে চারটে গোলাপ, আর কোনো গোলাপ গাছ নেই। কোন গাছগুলো? ওগুলো বড় হবে না? হ্যাঁ বড় হয়েছে। এগুলো কত করে? দেখো নার্সারিতে এসেছি, গাছ তেমনভাবে কিছুই পছন্দ হচ্ছে না। ফুল গাছ যেগুলো আছে একদমই ভালো না। তো এমনি যে গাছগুলো যে ওখানে আছে ওই গাছ নিচ্ছি। তো দামগুলোও তেমনই আছে, ভালোই দাম আর কি। তো দেখি কি কি নেওয়া যায়। এইটা একটু কেমন? কোনগুলো? ওগুলো কি গাছ? কোনভাবে গাছ কিন্তু কিছুই পছন্দ হচ্ছে না, যাও আছে সব 500। লাল পাতা দেখে নিও না, ছোট দেখেই থাক। তো অল্প কিছু গাছ তোমাদের দাদাভাই কিনে দিল, মানে দুটো গাছ কিনেছে, একটা ফুল গাছ কিনেছে। এই তিনটেই এনাফ, আর কিছু দেবে না আপাতত, কারণ গাছ তেমন পছন্দ হয়নি। দাম হচ্ছে হাই রেঞ্জ, 550, 500, 250। তো সেই জন্যই অল্পতেই খুশি হই। চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। সব মাটির কাজ করছে। না না, এই এরকম রাস্তার পরেই ছিল সেটা, কিন্তু এইগুলো না। ওই ওই হাড়িগুলোর কথা বলছিলাম আমি। হ্যাঁ দেখি,
হাঁড়িগুলো দেখে কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছিল, রাস্তার ধারে যেহেতু ছিল দেখে ভীষণই ভালো লাগলো, ওই জন্য আসলাম। কিন্তু দাম কিন্তু অনেক বলছিল। আর এই হাঁড়িগুলো তো রান্না করার জন্য না, এগুলো তো সাজানোর জন্য, মানে কিছু রান্না বান্না করে এতে রাখলে দেখতে বেশ সুন্দর লাগে। আর মাটির জিনিসগুলো দেখতে যা সুন্দর লাগছে। একটা জগ নিতে চাই। কেন অতগুলো দোকান পার করে আমি এই দোকানটা দিয়ে দেখে গেছি যাওয়ার সময়, আবার এই দোকানেই আসলাম। মাটিতে একটু বিস্কুট থাকে হালকা পাতলা, দেখছি অনেক জিনিস আছে। না রং উঠবে না, মাটিতে জলটা শুষে নেয় এই জন্য, কিন্তু রং উঠবে না। একটা ডিজাইন হবে, এখন আমারও তো এটা আছে। এগুলো কত করে? তো মোটামুটি কেনাকাটা করে দেখো বাড়িতে চলেও যাচ্ছি। আর আমরা 4 জন মিলেই তো এসছিলাম, প্রায় সন্ধে হতে যায়। তো দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত্রি হতে গেছে। আর আমরা না খাবার টাবার কিনে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম, রাত্রে আর কিছু রান্না করিনি। তো দেখো এই যে এখানে 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছি হচ্ছে পকোড়া। তো এই পকোড়া আর বিরিয়ানিটা আর কি খাওয়া হবে, তো ছেলে মেয়েকে নিয়ে আমি খাবো। আর তো দেখো এখানে এই যে 4 জনের জন্যই রেডি করে নিয়েছি। এখানে আছে লেগ পিস, এটাতেও লেগ পিস, আর দেখো এখানেও একটা পিস আছে, আর এখানে কিছুটা সলিড আছে। তো এর সাথে না ডিম দেয়নি আজকে, ঠিক আছে, ডিম ছাড়াই। তো চলো 4 জনেই খাওয়া দাওয়া করে নিই। তোমাদের দাদাভাই তো খাবে না বলছে, তো ওর জন্য অল্প করেই দিয়েছি। তো চলো মা নাও তো। ওদেরকে খাবারটা দিয়ে আমি আমারটা নিয়ে চলে এসেছি উপরে, মানে ব্যালকানিতে। তো দেখতেই পাচ্ছ এই যে আমার খাবারটা। আর আমার তো স্যালাড ছাড়া একদমই ভালো লাগে না। আর আমাদের এই ব্যালকানিতে বসলে না এত সুন্দর হাওয়ার শব্দ তোমরা হয়তো পাবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থাকো, ভালোবাসা দাও, লাইক কমেন্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা ভিডিও করতে কিন্তু অনেকটা পরিশ্রম হয়, অনেকটা কষ্ট হয়। তো প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ আবারও বলছি একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে।